হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করো সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সঙ্গে ঐক্যশ্রী স্কলারশিপ 2024-25 শিক্ষাবর্ষে ফ্রেশ রেজিস্ট্রেশনের একটা ইস্যু, যে ইস্যুটার আজকে সলিউশন এই ভিডিওতে তোমাদের সঙ্গে বলতে চলেছি। ইস্যুটা কি তোমরা থাম্বনেলে অনেকটা দেখে নিয়েছো। মেনলি অনেকে আমাকে কমেন্ট করছে বা কল করে জিজ্ঞাসা করছে, দাদা আমরা অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্লাই করছি আমাদের যে ম্যাক্সিমাম সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল আইডি ডুপ্লিকেশন, অ্যান্ড অনেকের আবার কখনো কখনো ব্যাংকের অ্যাকাউন্ট ডুপ্লিকেশনের ইস্যুটা আসছে। সো এই দুটো ইস্যু কী কারণে আসছে, এই দুটো ইস্যু তোমরা কিভাবে সলভ করবে, অ্যাপ্লিকেশন উইথড্রল রিজেক্ট করার পরও ইস্যু দুটো সলভ হচ্ছে না। তো এই ইস্যু সলভ করার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আমি যদি আজকের যে ইনফরমেশনটা দেব তোমরা সঠিকভাবে সেই ইনফরমেশনটা শোনো বা অ্যাপ্লাই করো, তোমাদের অ্যাপ্লিকেশন 100% তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো শুরু করছি আজকের এই ইনফরমেটিভ ভিডিও। তার আগে যদি তুমি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো ওয়েলকাম বন্ধুরা। তো ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন 2024-25 শিক্ষাবর্ষে আবেদন কিন্তু তোমরা জানো যে এই মাসে শুরু হয়ে গেছে। তো তোমরা আবেদন করতে গেলে তোমাদের যে ব্যাংকের ডিটেলস অনেক সময় ডুপ্লিকেশন দেখাচ্ছে বা বাংলা শিক্ষা পোর্টাল ডুপ্লিকেশন দেখাচ্ছে। একজন ইনস্টিটিউটের নোডাল টিচার আমার কাছে কল করে কমপ্লেনটা জানিয়ে আমাকে বললো একটা সলিউশনের ভিডিও দিতে, যে তেনার একটা ক্লাস 1-এর স্টুডেন্ট সে সদ্য কিন্তু তার বাংলা শিক্ষা পোর্টাল আইডি জেনারেট করেছে এবং স্কলারশিপে অ্যাপ্লাই করতে গিয়ে কোনো একটা মিস্টেকের কারণে তার অ্যাপ্লিকেশন রিজেক্ট করতে হয়েছে। তো ভুলে সেই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে ফেলেছে এবং দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করতে যাচ্ছে তার কিন্তু যেহেতু অলরেডি একবার বাংলা শিক্ষা পোর্টাল আইডি পোর্টালে দেওয়া হয়ে গেছে তাই তার কিন্তু অ্যাপ্লিকেশন ডুপ্লিকেশন দেখাচ্ছে। তো এই ধরনের ইস্যু যাদের বাংলা শিক্ষা পোর্টাল আইডিতে ম্যাক্সিমাম দেখাচ্ছে তাদের হচ্ছে হয়তো বা তার আগে কোনো অ্যাপ্লিকেশন ওই শিক্ষা পোর্টাল আইডি দিয়ে অ্যাপ্লাই করে আবার নতুন করে সেই অ্যাপ্লিকেশনটা এগেন করতে চাইছে। তো সেই বাংলা শিক্ষা পোর্টালের আইডি যতদিন পর্যন্ত পোর্টালে থাকবে ততদিন পর্যন্ত এই ডুপ্লিকেশনের ইস্যুটা থাকবে। তার জন্য তোমরা যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট করো তাও কিন্তু তোমাদের বেশ কিছুদিন অর্থাৎ প্রায় 1 মাসের কাছাকাছি অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে তোমাদের পোর্টাল থেকে ডিলিট হবে। এবং পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন যদি তোমরা অতটাও টাইম না থাকে ডিলিট করতে, তাহলে তোমাদেরকে অবশ্যই WBMDFCর অফিসিয়াল নম্বরে কন্ট্যাক্ট করতে হবে বা তোমার ডিস্ট্রিক্টের নোডাল টিচারের কাছে গিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে উইথড্রল করতে হবে বা ডিলিট করতে হবে ডেটাবেস থেকে, না হলে কিন্তু তুমি কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবে না। তো তার জন্য অবশ্যই তোমাদেরকে WBMDFCর অফিসে কন্ট্যাক্ট করতে হবে, নতুবা তোমার নোডাল যে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে ডিফেক্ট তো আর হবে না। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু তাদের ডেটাবেস থেকে মুছে দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি, নতুবা তোমরা কিন্তু টোল ফ্রি যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অফিস টাইমে কল করে তোমার আইডিটা, যেটাতে এই ইস্যুটা হচ্ছে আইডিটা বললে ওনারা কিন্তু ওখান থেকে ডিলিট করে দিয়ে তোমার অ্যাপ্লিকেশন তুমি সাকসেসফুলভাবে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী আসছে যাদের ব্যাংকের প্রবলেম রয়েছে, ব্যাংকের ডুপ্লিকেট তোমরা দেখতে পাচ্ছ, তাদের ব্যাংকের ডুপ্লিকেটের যে ইস্যু সেটা সলভ করার জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদের সেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কটা অ্যাপ্লিকেশন আগে করা ছিল সেই অ্যাপ্লিকেশনগুলো এখনও ডেটাবেসে আছে নাকি সেটা চেক করে নিতে হবে। সেটা চেক করার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পর তোমরা সেই ব্যাংকের ইনফরমেশন দিয়ে কি করবে, তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটাকে ফরগেট করার চেষ্টা করবে। যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কোনো অ্যাপ্লিকেশন আইডি ফরগেট হয়ে যায় এবং সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদেরকে অফিসিয়াল যে নাম্বার আগেই বলেছি যেটা টোল ফ্রি নম্বর WBMDFC স্কলারশিপ ডিপার্টমেন্টের, সেই নাম্বারে কল করে তোমাদেরকে আইডিটা বলে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করতে হবে। তাহলে কিন্তু তোমরা আবার ওই ব্যাঙ্ক ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি তোমার দেখা গেল কোনো প্রিমেট্রিকে একটা স্টুডেন্ট তার বাবা মায়ের অ্যাকাউন্ট 2-3 জন ইউজ করেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ইস্যুটা আসছে। সেক্ষেত্রে তোমাদেরকে স্টুডেন্ট যদি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার বয়স হয়ে যায় অবশ্যই তাকে একটা মাইনর ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে কিন্তু সে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, না হলে কিন্তু হবে না। তো মোটামুটি তোমাদের এই যে প্রবলেমের সলিউশন যেটা বললাম তোমরা কিভাবে সলভ করবে সেটা কিন্তু জেনে গেলে। তো আশা করব এই দুটো
সমস্যা। তোমরা যদি সঠিকভাবে আমার বলার মতো কথা অনুযায়ী কাজ করো, তোমাদের অ্যাপ্লিকেশন 100% তোমরা ঠিক করে আবার নতুন করে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হবে পরবর্তী কোনো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও।